বিসমিল্লাহির রহমানির রহিম। চতুর্ভুজ এ বি সি ডি একটি চতুর্ভুজ। চতুর্ভুজটির নাম হলো আয়তক্ষেত্র। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ বা 90 ডিগ্রি তাকে আয়তক্ষেত্র বলে। এখানে বিপরীত কথাটা এসছে, তাহলে এটার বিপরীত এটা, অর্থাৎ এডি বাহুর বিপরীত বিসি বাহু সমান ও সমান্তরাল, এবং এবি বাহু সমান সমান সিডি বাহু। এবি বাহুর দৈর্ঘ্য সমান সমান সিডি বাহুর দৈর্ঘ্য, এডি বাহুর দৈর্ঘ্য সমান সমান বিসি বাহুর দৈর্ঘ্য। এবং কোণের কথা বলা হয়েছে, তাহলে কোণগুলো এখানে এটা হলো 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, অর্থাৎ প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 4×9 = 36। চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি। তাহলে আমরা বুঝলাম যে 90 ডিগ্রি এবং 90 ডিগ্রি 180 ডিগ্রি বা দুই সমকোণ, এই দুইটা কোণ মিলে। এখন আসি সামান্তরিক। এখানে এ বি সি ডি একটি সামান্তরিক। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ বা 90 ডিগ্রি নয়, তাকে সামান্তরিক ক্ষেত্র বলে। অর্থাৎ আয়তক্ষেত্র আর সামান্তরিক ক্ষেত্র একই জিনিস। কি হয়েছে, এখানে 90 ডিগ্রি ছিল, 90 ডিগ্রি থেকে কোণটা কমে গেছে। ঠিক এখানে 90 ডিগ্রি ছিল, 90 ডিগ্রি থেকে বেড়ে গেছে, অর্থাৎ এখানে যতটুকু কোণ কমে গেছে ঠিক এখানে ততটুকু কোণ বেড়ে গেছে। অর্থাৎ এখানে যদি 85 ডিগ্রি হয়, তাহলে এখানে 5 ডিগ্রি কমছে, তাহলে এখানে 5 ডিগ্রি বাড়ছে, 90 ছিল তাহলে 95 ডিগ্রি হবে। এখন আমরা জানি যদি এটা 85 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও হবে 85 ডিগ্রি। এখন আমরা জানি যদি এই কোণটা 95 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও হবে 95 ডিগ্রি। অর্থাৎ এখানে পরীক্ষায় আসে, হয়তো এই কোণটা দেওয়া থাকে, এই কোণটার মান বের করতে বলে, তাহলে এইটা 85 ডিগ্রি হলে এটা 85 ডিগ্রি, অথবা এই কোণটা দেওয়া থাকে, এই কোণটার মান বের করতে বলে, তাহলে 95 ডিগ্রি। অথবা এখানে একটি বাহু বর্ধিত করা হয়, এখানে একটা বাহু যদি আমরা বর্ধিত করি তাহলে এখানে ধরলাম, তাহলে বর্ধিত করলে অথবা বলতে পারে যে এই কোণটার মান কত ডিগ্রি, তাহলে এই কোণটার মান আমরা পারবো, কারণ এটা হলে সরল কোণ হয়ে যাবে। একটি রেখার উপর দুইটি কোণ, তাহলে সরল কোণ, তাহলে 180 ডিগ্রি থেকে 95 বাদ দিলে পাওয়া যাবে। তাহলে 180 থেকে 95 বাদ দিলে হয় কত, 180 থেকে 95 ডিগ্রি বাদ, তাহলে বিয়োগ করলে হবে 5, এক দেখা থাকবে 17, 17 9 বাদ দিলে 8, তাহলে এখানে হবে 85 ডিগ্রি, এখানে হবে 85 ডিগ্রি, এটার মান তাহলে আমরা পেয়ে যাবো 85 ডিগ্রি। এটাও পরীক্ষায় আসে। এখন বর্গ। যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান এবং কোণগুলো সমকোণ বা 90 ডিগ্রি তাকে বর্গক্ষেত্র বলে। তাহলে বর্গক্ষেত্র মানে এটাও 90 ডিগ্রি, এ কোণও 90 ডিগ্রি, এ কোণও 90 ডিগ্রি, এ কোণও 90 ডিগ্রি। এখন প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি বা সমকোণ এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, অর্থাৎ এ বি বাহুর দৈর্ঘ্য, সি বাহুর দৈর্ঘ্য, সিডি বাহুর দৈর্ঘ্য, ডি এ বাহুর দৈর্ঘ্য, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, একে আয়তক্ষেত্র বলা হয়। এখন যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু কোণগুলো সমকোণ বা 90 ডিগ্রি নয়, তাকে রম্বস ক্ষেত্র বলে। এখন দেখি এটা 90 ডিগ্রি ছিল, এখানে মনে করো আমরা 70 ডিগ্রি ধরলাম, যেটা 70 ডিগ্রি হয়ে গেছে, তাহলে এটার মান কত ডিগ্রি হবে? তাহলে আমরা এই যে এখানে পেয়েছি যে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি বলতে কি 70 ডিগ্রি হয়ে গেছে, 90 ছিল 70 হয়েছে, তাহলে কত কমছে, 20 ডিগ্রি কমছে, তাহলে এখানে 20 ডিগ্রি বাড়ছে, 90 ছিল তাহলে 20 ডিগ্রি বেড়ে গেলে
110 ডিগ্রি, 110 ডিগ্রি। এখন এটা যদি 70 ডিগ্রি হয় তাহলে এটাও হবে 70 ডিগ্রি। এখন এটা যদি 110 ডিগ্রি হয় তাহলে এটা হবে 110 ডিগ্রি। তাহলে আমরা কোণগুলো নির্ণয় করতে পারলাম। এখন এটার বর্ধিত করেও আসতে পারে। যদি আমরা এখানে বর্ধিত করি তাহলে যদি ধরি তাহলে এটার মান কত ডিগ্রি? তাহলে এটা একটা সরল কোণ হয়ে যাবে। তাহলে 70 ডিগ্রি। এই কোণটার মান হবে 70 ডিগ্রি। এটাও এসে থাকে। তাহলে যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু কোণগুলো সমকোণ বা 90 ডিগ্রি নয় তাকে রম্বস ক্ষেত্র বলে। এখন ট্রাপিজিয়ামটা দেখি। যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম ক্ষেত্র বলে। এক জোড়া বলতে দুইটা, এক জোড়া হয় দুইটা বাহু, অর্থাৎ এই যে এ বি বাহু এবং সিডি বাহু বা ডিসি বাহু, এই দুইটা বাহু সমান্তরাল। সমান্তরাল কথার অর্থ হলো লম্ব দূরত্ব সমান, অর্থাৎ এখান থেকে যদি আমরা এখানে লম্ব আঁকাই একটা রেখা পাবো, এখান থেকে যদি এখানে একটা লম্ব আঁকাই সব লম্বের দূরত্বটা সমান হবে, অর্থাৎ এডির সমান হবে। তাহলে এক জোড়া বলতে কি দুইটা বাহু সমান্তরাল। সমান্তরাল হলো লম্বের দূরত্ব সমান, অর্থাৎ বাহু ছোট বড় হলেও সমস্যা নেই। অর্থাৎ এ বি বাহুর দৈর্ঘ্য এবং সিডি বাহুর দৈর্ঘ্য ছোট বড় আছে কিন্তু সমান্তরাল, লম্ব দূরত্ব সমান, তাহলে ট্রাপিজিয়াম বলে। এটাও পরীক্ষায় আসে। তাহলে এটা যদি আসে তাহলে কি এটা হবে কত ডিগ্রি? এটা হবে 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমাদের ক্ষেত্রে এই কোণটার মান কত হবে? তাহলে এই কোণটার মান কত হবে? এখন আমরা জানি যদি এইটা 90 ডিগ্রি হয় তাহলে এটা অবশ্যই 90 ডিগ্রি, কারণ দুইটাই সমকোণে আছে। এখন তাহলে এই কোণ আর এই কোণ মিলে 180 ডিগ্রি হবে, অবশ্যই 180 ডিগ্রি হবে। তাহলে যে কোনো একটার মান দেওয়া থাকতে হবে। তাহলে এটার মান যদি আমাদের 110 ডিগ্রি দেওয়া থাকে বা 120 ডিগ্রি দেওয়া থাকে, 120 ডিগ্রি দেওয়া থাকলে তাহলে এটা 60 ডিগ্রি। তাহলে এখানে আমাদের পরীক্ষায় এই দুইটা মান দেওয়া থাকবে, এই দুইটা তো অবশ্যই 90 ডিগ্রি আমরা জানবই। তাহলে এই মানটা দেওয়া থাকলে এই কোণটার মান বের করতে হবে, অথবা এই কোণটার মান দেওয়া থাকলে এই কোণটার মান বের করতে হবে। এখন আমরা যদি আবার এটাকেও বর্ধিত করি তবুও পাবো। সেক্ষেত্রে যদি আমরা এখানে বা ধরি তাহলে এটা 110 হলে তাহলে এটা 120 হলে এটা 60 ডিগ্রি হবে, 180 মিলাইতে হবে তাহলে এটা 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি হবে। আবার অনেক ক্ষেত্রে এটা বর্ধিত যদি করে, এটা যদি এফ ধরি তাহলে এখানে যদি একটা কোণ অঙ্কন করে তখন বলতে পারে যে এটা 60 ডিগ্রি হলে এটা কত ডিগ্রি, তাহলে এটা 120 ডিগ্রি হবে, কারণ এই দুইটা মিলে 180 ডিগ্রি। তাহলে ট্রাপিজিয়াম গেল। এখন ঘুড়ি, যে চতুর্ভুজের দুই জোড়া বাহু সমান্তরাল তাকে ঘুড়ি বলে। এখন দুই জোড়া বলতে কি এই বাহু আর এই বাহু, এই দুই বাহু সমান, তাহলে এটা এক জোড়া হইল। আর এই বাহু আর এই বাহু, তাহলে এই এক জোড়া বাহু, দুই জোড়া বাহু সমান্তরাল, তাহলে এটা একটি ঘুড়ি। এখন আমরা প্রথম থেকে বলতেছি, আমরা যেটা আলোচনা করলাম সেটা হলো আয়তক্ষেত্র সামান্তরিক। আয়তক্ষেত্র আর সামান্তরিক একই জিনিস, যতটুকু কোণ কমবে ততটুকু কোণ বাড়বে। আবার বর্গ ও রম্বস একই জিনিস, তাহলে বর্গে যতটুকু কোণ, রম্বসে যতটুকু কোণ কমবে ততটুকু কোণ বাড়বে, অর্থাৎ সব একটি আরেকটির পরিপূরক, একই জিনিস। তাই আজকে এই পর্যন্তই। পরবর্তীতে এদের কর্ণ বিষয়ে এবং ক্ষেত্রফল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আমাদের ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন, কমেন্ট করেন এবং শেয়ার করে দিন। সকলকে ধন্যবাদ।